ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ছয়ের গেরোটা কেমন সেটা দেখুন। অঙ্কশাস্ত্রে ছয়কে বলা হয় প্রথম নিখুঁত সংখ্যা, সব দিক থেকেই পারফেক্ট। 6 ইকুয়ালস টু 1 + 2 + 3। এই যে 1, 2 বা 3 প্রত্যেকটা সংখ্যা দিয়ে 6কে ভাগ করা যায়, যে কারণে 6 কোনো খুঁত পাননি গণিতজ্ঞরা। আবার জ্যোতিষশাস্ত্রে যদি উঁকি ঝুঁকি মারেন, সেখানেও 6 পূর্ণতার সংখ্যা, কারণ মনে করা হয় 6 দিনে জন্ম এই পৃথিবীর। সংখ্যা তত্ত্বে 6 তাই সমস্ত সংখ্যার মা, একটা বিশ্বাসী সংখ্যা। কিন্তু এই বিশ্বাসেই অবিশ্বাসের বাতাবরণ এখন। নিখুঁত 6 সংখ্যাতেও খুঁত খুঁজছে রাজনীতি, খুঁত দেখতে পাচ্ছে ভোটের সমীকরণে। কেন সেটা বুঝতে গেলে আপনাকে একটা ছোট্ট ডেটা দেখতে হবে, ভোট পার্সেন্টেজ। কি সেটা? কেন 6-এর গেরো বলছি? 6-এর গেরো বলছি কারণ কমিশন সূত্রে খবর, এবারের প্রথম দফার ভোটে প্রথম দফার ভোটে পার্সেন্টেজ ছিল 60 এবং দ্বিতীয় দফার ভোটে ছিল 60। কমিশন সূত্রে বলছে এটা গোটা দেশে। দ্বিতীয় দফায় সেটাই হলো 60.96, মানে 19শে এপ্রিল আর 26শে এপ্রিলের হিসেব। এটা কমিশনের হিসেব, কিন্তু এই হিসেবটা কমপ্লিটলি বদলে গেল 11 দিন পরে এসে। প্রথম দফায় কি দাঁড়ালো কমিশনের হিসেবে? প্রথম দফায় হলো 66.14%, মানে আগে ছিল 60, সেটা হয়ে গেল 66.14, 6%-এরও বেশি। আর দ্বিতীয় দফায় সেটা বেড়ে হলো 66.71%। এখানেই যত গোলমাল। মানে এই অঙ্কটা যেটা 66-60 ছিল, 60 থেকে 66 হলো, আর 60.96 থেকে এটা হয়ে গেল 66.71। এখানেই গোলমাল দেখছে বিরোধীরা। এটা কি ম্যাজিক? বিরোধীরা বলছে কোন জাদু বলে প্রথম 2 দফার ভোট শতাংশ প্রায় 6% বেড়ে গেল। বিরোধীদের অবাক করেছে কমিশনের কাল বিলম্ব। ভোটের হারের চূড়ান্ত হিসেব দিতে কমিশনের 11 দিন সময় লাগে। 19শে এপ্রিল মনে হলো 60%, সেটা এসে 1 মে মনে হচ্ছে 66%। কংগ্রেসের জয়রাম রমেশ, সিপিএম এর সীতারাম ইয়েচুরি, তৃণমূলের ডেরেক ওব্রায়ান, ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজন সকলে প্রশ্ন করছেন হিসেবে জল আছে। আর মমতা ব্যানার্জি, তিনি তো প্রচার মঞ্চ থেকে বললেন এটা চিটিং ইভিএম এ। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে। মানুষ জানতে চায়, যেন প্রতারণা মানুষের সাথে না করা হয়, এটা মানুষ জানতে চায়। ইলেকশনেও চিটিং কানে গেল? তৃণমূল সুপ্রিমো বলছেন ভোটে চিটিং, ইভিএম এ চিটিং, বিজেপির কমিশন মানে সেটিং। তাই কি বোঝাতে চাইছেন? তার দলেরই রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ান বিষয়টি প্রথম নজরে আনেন। এক্স পোস্টে ছবি দেখুন। ডেরেক লিখেছেন, নির্বাচন কমিশনের তথ্য প্রমাণ করে কমিশন বিজেপির হয়ে কাজ করছে। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছেন ইয়েচুরিও। সীতারাম ইয়েচুরির করা পোস্ট লিখেছেন,
প্রতিটি লোকসভা কেন্দ্র আর তার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলোয় নথিভুক্ত ভোটারের সংখ্যা কত সেই তথ্য কমিশনের ওয়েবসাইটে নেই কেন? কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা, সুর চড়াচ্ছেন মমতা ব্যানার্জি। 2 দফাতেই 6% করে ভোটের হার কি করে বাড়ে? কমিশন আদৌ সে ব্যাখ্যা দেবে? প্রথম 2 দফায় ভোটের হার কমে যাওয়ায় সব থেকে বেশি চিন্তিত দেখিয়েছে নির্বাচন কমিশনকে। পরের 5 পর্বে ভোটের হার বাড়াতে রাজ্যের নির্বাচন আধিকারিকের কাছে রাজীব কুমারের নির্দেশও গিয়েছে। ভোটারদের সরাসরি SMS করে উৎসাহ দিন। চূড়ান্ত ভোটের হারে কিছুটা হলেও কি মুখ্য নির্বাচন কমিশনারের উদ্বেগ কমেছে? কিন্তু রাজনীতি রাজীব কুমারকে স্বস্তি দিচ্ছে কই? হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন। পার্সেন্টেজ অফ ভোটের দিন সন্ধ্যেবেলা ইলেকশন কমিশন যা বলছেন পরবর্তীকালে অনেকটা বেড়ে যাচ্ছে। বাড়ছে কেন? এখানেই কি জল মেশাচ্ছে বিজেপি? ইভিএম মেশিন কারা তৈরি করেছে? ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে? এই সংখ্যাটা বাড়লো কি করে? তৃণমূল সুপ্রিমো 19 লক্ষ মিসিং ইভিএম এর কথা মনে করাচ্ছেন, ভোটে কারচুপির আশঙ্কা করছেন। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে, যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। কমিশন এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। মুখ খুলেছে বঙ্গ বিজেপির শ্রমিক, তাতেই তুঙ্গে উঠেছে দরজা। বড় একটা ছাতা নিয়ে বড় ছাতা নেবেন, কারণ এখন প্রচন্ড গরম সর্বত্র। তার তলায় সবাইকে নিন, জোটবদ্ধ হন। ভোটের পরে নয়, উনি এখনই নেতৃত্ব দিন। সবাই, সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, লালুজির শরীর খারাপ ওনার ছেলেকেও নিয়ে নেবেন। ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। পশ্চিমবঙ্গের ব্যালট বাক্স ঠিক আছে কিনা, পশ্চিমবঙ্গের ইভিএম ঠিক আছে কিনা, মেশিনগুলো এগুলো দেখুন। আসলে জানেন যে 6টা নির্বাচন হয়েছে 6-0। পার্সেন্টেজ অফ ভোটে নিজেদের ক্যান্ডিডেট এগিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে কিনা এটা উচ্চ পর্যায়ের তদন্ত চাই। ইলেকশন কমিশনকে আমরা বলবো, মানুষের সন্দেহটা দূর করুন। তাহলে দেখছেন তো গেরোটা কোথায়? এই গেরোর জন্য অনেকদিন গড়াবে, তবে এখানে ক্লিয়ার সেটিং এর অভিযোগ কার? বিজেপি আর কমিশনের। আরও একটা সেটিং আপনাদের দেখাবো, বিজেপি আর অধীর চৌধুরীর অভিযোগ। মেজাজটাই তো আসল রাজা, আর সেই মেজাজে তৃণমূলকে উঠতে বসতে আক্রমণ করছেন অধীর চৌধুরী। রোজ রোজ অয়ে অধীর, আবার অয়ে অভিষেক। ভোট প্রচারের মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগটা করলেন তৃণমূলের নাম্বার 2। আপনারা শুনুন গতকাল অধীর বাবুর বক্তব্য। বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে অনেক ভালো, তার থেকে বিজেপিকে ভোট দিন। আরো একবার শুনুন। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিতে না। বলুন ভাইরা, বিজেপির হাত এই মালদা মুর্শিদাবাদ জেলায় কারা শক্তিশালী করছে? মোবাইলে অডিও শোনালেন, আবার এক্স মাধ্যমে ভিডিওটা পোস্ট করে দিয়েছে তৃণমূল। ঘটনাস্থল জঙ্গিপুরের লালগোলা। সেখানে মঞ্চে তখন মোহাম্মদ সেলিম বসে, আর সেখানেই বলেছিলেন অধীর চৌধুরী, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিতে না। যত হিংসুটে পনা হচ্ছে এই বাংলায়, জ্বালিয়ে পুড়িয়ে খেলো বিজেপি দলটা। আর সাথে আছে এখানে সিপিএম আর বিজেপির দোসর। সকাল থেকে সন্ধে শুধু আমাদের গালি দেওয়া ছাড়া একটা
বহরমপুরের মুর্শিদাবাদের কোনো কাজ করেনি, যাকে আপনারা বলতেন ঘরের ছেলে। তার নাম বলতে আমার ভালো লাগে না। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সর্বসময়ে সর্ববছর সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে। ও বিজেপির ভোট ভাঙতে চাইছে। ও এই কায়দা করে গতবারে বহরমপুর সহ আমাদের যে দুর্গ, যেখানে বিজেপির ঘাঁটি, সেখানে মেসেজ দিতে চাইছে। গতবারেও বলেছিল আমাকে তোমরা জেতাও, ঠাকুর মশাইকে জেতাও না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিবি না। তৃণমূলকে ভোট দেওয়া মানে, আমি যেমন গদ্দারেরও নাম বলি না, সেও মনে রাখবেন ইন্ডিয়ান অ্যালায়েন্সের একটা বড় গদ্দার। গত 5 বছর সবচেয়ে বাজেভাবে প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে থাকে অন দ্য ফ্লোর অফ দি হাউস, সে হচ্ছে অধীর চৌধুরী। আজকে যিনি নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন, তাকে বিজেপি প্রেমী রাষ্ট্রবাদী এক ভোটারও ভোট দেবে না। যে সকালবেলায় বিজেপি পা ধরে, বিকেলবেলায় সিপিএম এর পা ধরে। অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করতে পারবেন ও কি বলেছেন, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, তার আগে কি বলেছেন, পরে কি বলেছেন, উনি মনে করতে পারেন। আমি মনে করি গোটা দেশের জন্য সবচাইতে বেশি বিপজ্জনক রাজনৈতিক দল হচ্ছে বিজেপি, যারা দেশটাকে বেঁচে দিচ্ছে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিবি না। তার মানে রাজনীতির সেটিং, রোজ রোজ এক অভিযোগ। এই মঙ্গলবার মুর্শিদাবাদে সভা করে গিয়েছেন যোগী আদিত্যনাথ। সেই সভা নিয়েও সেটিং এর অভিযোগ অভিষেক ব্যানার্জির। যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কে লড়াই করছে বাংলায়? কালকে অধীর চৌধুরীর বহরমপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন, একটা বাক্য ব্যয় করে দিলেন। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তাহলে তবে তো যোগী এখানে উচ্চারণ করবে। आज बंगाल एक साजिश का शिकार हो चुका है। कांग्रेस हो या तृणमूल कांग्रेस, ये दोनों एक ही थैले के चट्टे बट्टे हैं। যোগী জানে যে বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরী কিছু বলা মানে যোগীর নিজের অপমান হওয়া, তাই বলেনি বুদ্ধিমানের মতন হয়তো। অধীর বাবু রেগে গেছে, তার কারণ চড়ে চড়ে মাসতুতো ভাই, চড়ে চড়ে মাসতুতো ভাই। মুর্শিদাবাদে সেটিং এর অভিযোগ, মুর্শিদাবাদে অশান্তির অভিযোগ। যত বোমাগুলির ছড়াছড়ি সব মুর্শিদাবাদে। সকালে নবগ্রামে ব্যাগ ভর্তি তাজা বোমা পেল পুলিশ। বম স্কোয়াডকে ডাকা হলো। কয়েক ঘন্টার মধ্যে সেই মুর্শিদাবাদেরই খড়গ্রামে গুলি চলল। আহত হলেন কংগ্রেসের কর্মী। দেখা গেল তৃণমূলের অঞ্চল সভাপতি আলতামাস কবিরের হাতে বন্দুক। দেখুন। ঘটনাচক্রে কংগ্রেস তৃণমূলের এই অশান্তির সময় মুখ্যমন্ত্রী নিজেও মুর্শিদাবাদে ছিলেন। বড়োয়ায় সভা করছেন। সেই সভা চলাকালীন শাসক নেতার দাপাদাপির খবর এলো। ঘটনা ঘটেছে এটা, এখন তো ইলেকশন কমিশন আমাদের ল অ্যান্ড অর্ডার, নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবেন। মুর্শিদাবাদে সন্দেশখালির মতো যেখানে হাত দেবেন, বেলডাঙ্গা রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে, বোমা পাওয়া যাবে, নৌদাতেও পাওয়া যাবে, হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া যাবে। বিরোধী দলনেতা সব খবর রাখেন, অন্তত দাবি করেন। সন্দেশখালির সময়ও কতবার শেখ শাহজাহানের গতিবিধি জানিয়েছেন মনে নেই? তিনি তো এখন জেলায় জেলায় সন্দেশখালি দেখছেন। শুনলেন তো, মুর্শিদাবাদকেও সন্দেশখালির সঙ্গে এক বন্ধনীতে আনলেন। তৃণমূলের আলতামাসকে পুলিশ অবশ্য গ্রেফতার করেছে। যেভাবে মিডিয়ার ক্যামেরায় অস্ত্র হাতে তৃণমূলের পতাকা হাতে ধরা পড়েছেন, না করে আর কোনো উপায় ছিল পুলিশের? কিন্তু শাসকের হাতে অস্ত্র কেন? জমি হারানোর ভয়ে কি শাসককে হিংসার আশ্রয় নিতে হচ্ছে?
চলতি সপ্তাহে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তত 5টা জায়গা থেকে তাজা বোমা মিলেছে। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারে প্রশাসন ও নির্বাচন ঘিরে রাজনৈতিক অশান্তির আশঙ্কায় রয়েছে। আশঙ্কায় তো কমিশনও। বুধবার নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে খড়গ্রামে বচসা থেকে যেভাবে গুলি চলল, তাতে প্রশাসনের স্বস্তিতে থাকার কথা নয়। ভোটের এখনো বাকি আছে। আমরা দেখেছি যন্ত্রপাতি, অস্ত্র এর কারবারে পশ্চিমবাংলায় শাসক দল যেভাবে চলেছে, আবারও খড়গ্রামে গুলিবিদ্ধ হয়েছে যে দলেরই লোক হোক না কেন, কেন গুলিবিদ্ধ হবে? শুধু তো মুর্শিদাবাদ নয়, দুর্গাপুরে যোগী আদিত্যনাথের সভা ফেরত বাসেও ইলোপাথারি ইট ছোড়ার অভিযোগ ওঠে। সোমবারই প্রথম এ রাজ্যে নির্বাচনী সভা করে গিয়েছেন যোগী আদিত্যনাথ। কিছু লোক 5-6 জন মতন মুখে গামছা, হাতে লাঠি এসব দাঁড়িয়ে আছে। আমরা বিশ্বাস করি না যে কিছু হবে। আমরা গাড়ি নিয়ে আসছে, হঠাৎ একটা বড় পাথর নিয়ে আমাদের গাড়ির কাছে মেরেছে। পশ্চিমবঙ্গ আজকে পুরোপুরি দ্বিতীয় কাশ্মীরের রূপ নিয়ে ফেলেছে। এখন বিজেপি পায়ের তলায় কোনো মাটি নেই, তারা একটা গল্প ফানছে। সেই গল্প ফেঁদে যদি বাংলার মাটিতে প্রবেশ করে যদি 2-1টা সিট পাওয়া যায়। শাসক তো আবার সবেতেই সাজানো চিত্রনাট্য দেখে। দুর্গাপুরের হামলাও কেউ কাউকে হামলা করেনি। যারা প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল করছে, তাদের সব নাটক। দেখুন, গাড়ি ভাঙচুর, গো ব্যাগ, কালো পতাকা দেখানো, এখানেও শুরুর সময় পাথর ছুঁড়েছে, এটা নতুন কিছু নয়। খবরের শিরোনামে আসার জন্য কিছু সিন তারা তৈরি করছে। এই রাক্ষসী শক্তি যখন ধ্বংস হয়ে যাচ্ছে, উৎপাত বাড়ছে। আপনি দেখুন 4 তারিখ আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে যাবে। দিলীপ বাবু হক কথাটা বলেছেন। ভোটের গরম চলছে, 4 তারিখ আস্তে আস্তে ঠান্ডা হবে। আচ্ছা, ভোটের গরমের সঙ্গে তো আবহাওয়ার গরমও চলছে, সেটাও কি একই গতিতে ঠান্ডা হবে? কে জানে। মে মাসে আমরা কি দেখতে পাবো জানি না, কিন্তু প্রশ্ন এটা, এই ঝলসে যাওয়া গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অভিনেতা তৃণমূল বিধায়ক সোহমও সেই দলই পড়লেন। প্রচণ্ড গরমে প্রচারে নেমে অসুস্থ সোহম চক্রবর্তী। তড়িঘড়ি তাকে হাসপাতালে নেওয়া হয়। এখনো ভর্তি রয়েছেন বলে খবর। জানা গেছে লুয়ের ধাক্কাতেই অভিনেতার এই পরিস্থিতি। তিনি চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। ভোট বলছে তিনি ব্যস্ত, কিন্তু এই গরমে ঠাঠা রোদ মাথায় করে প্রচারই যে এভাবে ভোগাবে কে জানতো। গরম নিয়ে চিন্তিত খোদ মুখ্যমন্ত্রী। এই পরিবেশে তিনি তো ছুটছেন এদিক থেকে ওদিক, সভার পর সভা। আজ মুর্শিদাবাদে জনসভা করার সময় আচমকা থেমে যান মুখ্যমন্ত্রী। প্রথম সভা ছিল ফারাক্কায়, সেখানেই প্রতিদিনের মতো ভাষণ শুরু করেছিলেন, কয়েক মিনিট পরে চুপ। কেন দেখুন। গরমে লু বইছে বাইরে, তার মধ্যে কাতারে কাতারে মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। আমার নিজেরই লজ্জা লাগছে যে এই গরমের মধ্যে এত মানুষকে কষ্ট করে ডেকে এনে আমাদের নির্বাচনের কথা বলতে হচ্ছে। দেখো ইন্দ্রনীল, আগে তোমরা যদি 2টো হ্যাঙ্গার করতে না পারো, স্বরূপম তোমাদের বলবো এই জায়গাটা অনেকটা ফাঁকা আছে, যেখানে হ্যাঙ্গার আছে, এখানে মেয়েদের ডেকে এনে বসাও, তারপরে আমি মিটিং করব। যেমন বলা তেমন কাজ। রোদের মধ্যে বসে তার কথা যারা শুনছিলেন তাদের জন্য আগে ছায়ার ব্যবস্থা, বাকি সব পরে। এই তো ছিল মুখ্যমন্ত্রীর সাফ কথা। তড়িঘড়ি সভায় উপস্থিত নেতা কর্মীরা দৌড়াদৌড়ি শুরু করলেন। পিছনের মহিলাদের ডেকে নিয়ে এলেন সামনে, হ্যাঙ্গারের নিচে বসার ব্যবস্থা হলো। তারপর মুখ্যমন্ত্রী আবার বলতে শুরু করলেন। কি যে অবস্থা তা তো দেখতেই পাচ্ছেন। বৃষ্টির জন্য, ঝড়ের জন্য পথ চেয়ে বঙ্গবাসী, কবে জ্বালা জুড়োবে তার অপেক্ষা। এর মধ্যে আবার তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে যজ্ঞ পর্যন্ত হলো। উদ্যোগী তৃণমূল নেতা, তাদের একটাই কথা, আয় বৃষ্টি ঝেঁপে। সল্ট লেকের দত্তাবাদের মন্দিরে এদিন যজ্ঞের আয়োজন হয়। বিধাননগর পুরসভার 38 নম্বর ওয়ার্ডের তৃণমূলের চেয়ারম্যান মূল উদ্যোক্তা। বৃষ্টির প্রার্থনায় বরুণ দেবতার পুজো হলো ধুমধাম করে। এভাবে বৃষ্টির জন্য চাতকের মতো বসে থাকা কবে শেষ হবে এই দিন? এই প্রশ্ন তো আপনারও আমারও প্রত্যেকের। রেকর্ড গরম, তার সঙ্গে রেকর্ড লোডশেডিং, পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট।
মালদার বলরামপুরে এত বড় অগ্নিকাণ্ড যে প্রায় 100-র বেশি বাড়ি পুড়ে ছাই। 30 জন আহত হয়েছেন বলে খবর। এক মহিলার মৃত্যুর খবরও এসেছে। ঘটনাস্থলে পুলিশ, দমকল, কেন্দ্রীয় বাহিনী। টোটকাটা আবার আগামীকাল রাত 8টায়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।